বিসমিল্লাহির রহমানির রহিম। অধঃপতনের যুগে দিন প্রচারের জন্য জ্ঞানের আলোক বর্তিকা নিয়ে যে সকল মহামনীষীগণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, পার্থিব লোভ, লালসা ও ক্ষমতার মোহ যাদেরকে ন্যায় ও সত্যের আদর্শ থেকে বিন্দুমাত্র পদস্খলন ঘটাতে পারেনি, যারা অন্যায় ও অসত্যের নিকট কোনো দিন মাথা নত করেননি, যারা ইসলাম ও মানুষের কল্যাণের জন্য সারাটা জীবন পরিশ্রম করে গিয়েছেন, জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করে মানব জাতিকে হেদায়াতের পথ প্রদর্শন করেছেন, যারা সত্যকে আঁকড়ে ধরে রাখার কারণে জালিম সরকার কর্তৃক অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত, এমনকি কারাগারে নির্মমভাবে প্রহারিত হয়েছেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন ইমামে আজম হজরত আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি। বিশ্ব মুসলিম জাহানে একটি অতি পরিচিত ও সম্মানিত নাম। সমগ্র মুসলিম জাহানের শতকরা 90 জন মুসলমানই যার অনুসারী। সেই ইমাম আজমের নাম কে না জানে। বিশ্বনন্দিত ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহির আসল নাম ছিল নুমান এবং তার কুনিয়াত ছিল আবু হানিফা। ইমামে আজম তার সম্মানিত উপাধি। ইমাম সাহেবের কুনিয়াত লাভের পিছনে একটি ঘটনা রয়েছে। কতিপয় মহিলারা তার কাছে জিজ্ঞেস করল, হুজুর, পুরুষকে একই সঙ্গে 4 জন স্ত্রী রাখার অনুমতি দেওয়া হয়েছে, তখন নারীকেও তো অন্তত একসাথে 2 জন স্বামী গ্রহণের ইজাজত দেওয়া উচিত ছিল, কিন্তু তা না দেওয়ার কারণ কি বলুন? এ প্রশ্নের জবাব সাহসা ইমাম সাহেবের খেয়ালে এলো না। অতএব তিনি গৃহাভ্যন্তরে গিয়ে তার কন্যার সাথে এ বিষয়টি নিয়ে আলোচনা করলেন। তার কন্যা ছিলেন পরম বিদুষী এবং তীক্ষ্ণ জ্ঞান সম্পন্ন। তিনি বললেন, আব্বাজান, যদি আপনার নামের সাথে আমার নামটিও জুড়ে দিতে রাজি হন, তাহলে আমি এ বিষয়টির সন্তোষজনক উত্তর দিতে পারি। ইমাম সাহেব খুশির সাথে সম্মতি জানিয়ে বললেন, তাহলে মহিলাদেরকে তোমার নিকট পাঠিয়ে দিই, তুমি তাদেরকে এই বিষয়টির উত্তর দেবে। অতঃপর মহিলারা তার কন্যার কাছে এলেন। তিনি তাদেরকে বললেন, তোমরা সবাই একটি করে পিয়ালাতে কিছু দুধ নিয়ে আসো। তারা সে আদেশ পালন করলেন। তিনি বললেন, এখন তোমাদের দুধ একটি বড় পিয়ালায় ঢালো। মহিলারা তাও করলেন। তারা সকল দুধ মিশ্রিত করলে। তিনি বললেন, এখন তোমরা যার যার দুধ পৃথক করে ফেলো। মহিলারা জবাব দিল, তা কি সম্ভব? তিনি বললেন, যদি তা সম্ভব না হয়, তাহলে বলো তো, কোনো মহিলার একসাথে একাধিক স্বামী থাকলে আর সন্তান ভূমিষ্ঠ হলে তা কোন স্বামীর সন্তান তা চিনে নেওয়ার উপায় কি? তার কথা শুনে মহিলারা বলে উঠল, আমরা আমাদের প্রশ্নের জবাব পেয়ে গেছি, আর কিছু বলার প্রয়োজন নেই। তারা ইমাম সাহেবের কন্যার বিচক্ষণতা দেখে মনে যার পর নেই আনন্দিত হলেন। ইমাম দহিতার বুদ্ধিমত্তার প্রশংসা করতে করতে তারা চলে গেলেন। খুশি ইমাম সাহেবেও। এই ঘটনার দিন থেকেই ওই কন্যার হানিফা নাম তার নামের সাথে যুক্ত হয়ে নামকরণ হলো আবু হানিফা বা হানিফার পিতা।